প্রত্যেকটা হিন্দুর বাড়িতে পূজা করার জায়গা আছে, তুলসী গাছ নাকি আছে না, তারা পূজা কাজে ব্যবহার করে। প্রত্যেকটা হিন্দুর বাড়িতে একটা করে ঠাকুর ঘর আছে। কিন্তু আফসোস কি জানেন, আপনি মুসলমান, লাখ লাখ টাকা দিয়ে বাড়ি নির্মাণ করেন, কিন্তু আপনার বাড়ির ভিতরে নামাজের জন্য আলাদা কোনো জায়গা নেই। মসজিদে মহিলাদের নামাজের কোনো ব্যবস্থা নাই, সালাতের ব্যবস্থা নাই, খুতবা শ্রবণের ব্যবস্থা নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা জ্ঞান ইলম দান করেছে যে আমরা আমাদের নিজেদের ভাষায় কথাগুলো একটা মেসেজ পেয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ, অফার পেয়ে যাচ্ছি। কি নাম যেন ওটার, এক রাজনীতিবিদ, আমি নাম জানি না, তিনি দেখলাম যে প্রেস ক্লাবে সম্ভবত একটা প্রোগ্রামে বলতেছে যে আমাদের মসজিদের ইমাম সাহেবদের খুতবা শুনতে গেলে, আপনারা হয়তো শুনেছেন, এটা সবার কাছে যাওয়ার কথা, যে খুতবা শুনতে গেলে উনি জুমাবারের দিন, ওই সম্ভবত গত জুমায় কথাটা বলেছে যে জুমার খুতবা কোথায় শুনেছে কিন্তু তিনি স্যাটিসফাই না। তার মানে তিনি কি ইমাম সাহেব বলেছে একটা কেন একটা খুতবা, আসলে তিনি যে কথাগুলো বলেছে তার কথা যুক্তি আছে। একটা ইমাম সাহেব মসজিদের মেম্বার থেকে একটা খুতবা দিবে, মানে এতগুলো মানুষ সব কাজ কাম ফেলে মসজিদে আসতেছে কি কিচ্ছা কাহিনী শোনার জন্য, ডাল গল্প শোনার জন্য। তো একটা ইমাম সাহেব মসজিদে আসবে, একটা সপ্তাহের জন্য একটা মেসেজ দিয়ে দিবে যে অনুযায়ী সমাজের মানুষ চলবে, তাই না? কিন্তু ইমাম সাহেব খুতবা দেয় আরবিতে। মসজিদে মহিলাদের নামাজের কোনো ব্যবস্থা নাই, সালাতের ব্যবস্থা নাই, খুতবা শ্রবণের ব্যবস্থা নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা জ্ঞান ইলম দান করেছে যে আমরা আমাদের নিজেদের ভাষায় কথাগুলো একটা মেসেজ পেয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ, অফার পেয়ে যাচ্ছি। রাসূলের কথাগুলো, আল্লাহর কথাগুলো, নবীওয়ালা কথাগুলো আমরা শুনতে পারতেছি, আলহামদুলিল্লাহ। এটা নিয়ামত মনে করতে হবে। আমার স্ত্রী, আমার বোন, তারা আল্লাহর কথাগুলো শুনতে পারতেছে, রাসূলের কথাগুলো শুনতে পারতেছে, এটা নিয়ামত মনে করতে হবে। তারা খোলা জায়গায় সালাত আদায় করতেছে, এটা তো কষ্ট লাগার কথা, কষ্ট লাগার কথা না, ব্যথা লাগার কথা না। আমি দেখেছি ইন্ডিয়াতে যখন মাহফিলে গেছি, তখন দেখেছি যে ইন্ডিয়াতে প্রত্যেকটা হিন্দুর বাড়িতে পূজা করার জায়গা আছে, তুলসী গাছ নাকি আছে না, তারা পূজা কাজে ব্যবহার করে। প্রত্যেকটা হিন্দুর বাড়িতে একটা করে ঠাকুর ঘর আছে। কিন্তু আফসোস কি জানেন, আপনি মুসলমান, লাখ লাখ টাকা দিয়ে বাড়ি নির্মাণ করেন, কিন্তু আপনার বাড়ির ভিতরে নামাজের জন্য আলাদা কোনো জায়গা নেই। বুঝেন না মনে হয় আমার কথা, আমার বুঝবেন ভালো করে। মসজিদটা আপনি নির্মাণ করে সহযোগিতা করবেন, কিন্তু আমি আপনাকে বুঝাতে যাচ্ছি যে আপনি যে মুসলিম, আপনার বাড়িতে সালাতের জন্য আলাদা কোনো জায়গা নেই। বাড়ির ঘরের ভিতরে আপনি, আজকে থেকে বলে যাচ্ছি, আমরা যারা বাড়ি নির্মাণের চেষ্টা করব আমাদের এই বাড়ি ঘর নির্মাণের কাজে অন্তত একটা ঘর আলাদা থাকবে, যেমন ড্রয়িং রুম থাকে, ডাইনিং রুম থাকে, নামাজের ঘর রাখবেন আলাদা, যেখানে ঢুকলে প্রশান্তি লাগে। কথা বুঝেন না মনে হয়? সালাতের জন্য আলাদা একটা স্পেস থাকবে আপনার বাড়িতে। এভাবে প্ল্যান করে আপনি আগাবেন, তাহলে আপনার সন্তান নামাজি হবে, আপনার সন্তান ইবাদতে মনোযোগী হবে, আপনার সন্তান পরহেজগার হবে, তাকওয়াশীল হবে। সে একটা মেসেজ পাবে আপনি বাবা হিসেবে আপনার কাছ থেকে। আপনি কিয়ামতের মাঠে বলতে পারবেন, আল্লাহ আমি তো ব্যবস্থা করে দিয়েছিলাম, আমি বলতাম, কিন্তু তারা আমল করে না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি